ক্যামেরার দিকে রাখবো। দেখুন, সন্দেশখালীতে তৃণমূল নৃশংসতার শিকার এবং সন্দেশখালীতে তৃণমূল বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিবাদী তপশিলি মহিলা মুখকে প্রার্থী করে বিজেপি যে সন্দেশখালী আন্দোলনকে সম্মান জানিয়েছে, তার ফলে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের অপরিণত মস্তিষ্কের পরিচয় দিয়ে পোস্টারিং করছে। এর কোনো প্রভাব নেই, কারণ সন্দেশখালী বর্তমানে তৃণমূলের গুন্ডাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। সন্দেশখালীর মানুষেরা সন্দেশখালীতে স্বাধীনতা উদযাপন করছে এবং তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে। আমরা অন্য মানে প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। অন্য মুখ চাই, আমরা ওনাকে চাই। নাম আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্রকে চাই না। রেখা পাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনও অনেকে জানে না বা জানছে, এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না। অশিক্ষিত সেটা তো জানি না আমি, অশিক্ষিত না শিক্ষিত সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমরা চাইছি না। এখানেই অন্য মানে আরো মুখ আছে, তাদেরকে সবাই মানে চাইছে সেরকম মুখ। হ্যাঁ, শিক্ষিত বা সেও আন্দোলনের শুরুতে ছিল, অনেক মারধর সেও খেয়েছে, অনেক অপমানিত সেও হয়েছে। যদি সেরকম একজন হয় আমাদের কোনো আপত্তি নেই। তাপসী খণ্ডিত। গতকাল আমরা জানতে পেরেছি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র, এবং রেখা পাত্রকে নিয়ে বর্তমানে আজকে একটা সমস্যার কথা শুনছি যে রেখা পাত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ফেলেছে। তার দলের মহিলারাই, তার দলের কর্মী সমর্থকরাই এই পোস্টারটা ফেলেছে। আসলে রেখা পাত্র প্রার্থী হওয়ার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির পার্টির প্রার্থী কে হলো সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা যেটার ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম, রেখা পাত্র প্রার্থী হয় 200% নিশ্চিত যে এই সিটে আমরা জিতবো। এবং এই পোস্টার নামক এরকম যে ঘটনাগুলো ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, এটা বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এবং আমরা জেতার ব্যাপারে 200% নিশ্চিত। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।